বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা 2000 অটোক্যাড 2006 কীভাবে 3D স্টেয়ারকেস আঁকাতে হয় সেটা আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক আমাদের এই 3D ভিউ কীভাবে দেখাতে হয়, সেটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখে নিই। তো আমাকে প্রথমে একটা স্টেয়ারকেস আঁকা নিতে হবে। এখানে আঁকানো আছে একটা স্টেয়ারকেস, দেখছে নি। এটা হচ্ছে ল্যান্ডিং, এটা হচ্ছে ল্যান্ডিং, এটা হচ্ছে স্টেয়ার, স্টেয়ার, এটা স্টেয়ার, এটা স্টেয়ার। তো এই জন্য আমাকে এখন করতে হবে কি, ভিউ, 3D ভিউ, না ভিউ, 3D ভিউ, এটা হচ্ছে এটা 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 নেবেন, এভাবে নেবেন। এখান থেকে আবার আমরা বক্স আঁকাবো। বক্স বক্স লিখি, বিও এক্স বক্স। বক্স লিখে এখানে ক্লিক করব, দিয়ে আবার এখানে ক্লিক করব, দিয়ে এখানে নিয়ে আসবো, এখানে একটা বক্স করবো, এখানে ক্লিক করব। এবার হাইট যাচ্ছে, হাইট আমি দেবো 6 ইঞ্চি, 6 ইঞ্চি হাইট। এখন হয়ে গেছে 6 ইঞ্চি হাইট। এবার এটাকে আমরা কাটবো, কীভাবে কাটবো সেটা আমি দেখাই। আমাদের স্লাইস লিখতে হবে, স্লাইস করতে হবে। এ সেল, আপনি এ সেল কিবোর্ডে কমান্ড লিখবেন, এ সেল দিয়ে ইন্টার চাপবেন। একটা অবজেক্ট বলছে, একটা অবজেক্ট, এই অবজেক্টটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করে দিয়ে সিলেক্ট করার পরে ইন্টার চাপে ফার্স্ট পয়েন্ট দেবেন, ফার্স্ট পয়েন্ট দেবেন এইখানে, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট দেবেন এইখানে, সেকেন্ড পয়েন্ট এইখানে, থার্ড পয়েন্ট দেবেন, থার্ড পয়েন্ট দেবেন এইখানে। উপরের দিকে যেহেতু আছে একটু উপরের দিকে দেবেন। দেখেন এটা কেটে গেছে। কেটে গেছে কিন্তু এটা হয়নি, কেটে গেছে, এটা হয়নি। আনডু, এডিট, আনডু স্লাইস, আবার স্লাইস যাবে। এসএল, এসএল, এসএল পেস্ট দিয়ে বক্সটা সিলেক্ট করতে হবে, দিয়ে ইন্টার চাপতে হবে, দিয়ে কর্নার নিতে হবে। কর্নার দিবেন, এখানে ক্লিক করবেন, সেকেন্ড কর্নার এইটা, সেকেন্ড কর্নার এইটা, দিয়ে থার্ড পয়েন্ট কর্নার, থার্ড পয়েন্ট এইটা, থার্ড পয়েন্ট এইটা দিয়ে এইটা। এবার হচ্ছে, দেখছেন এটা একটা ইয়ের মতো হয়েছে। এবার আমরা এটা কি করব, এবার আমরা এটাকে ছোট করে নেব। হ্যাঁ, এবার এটাকে আমরা মুভ করাবো। সিলেক্ট করি, সিলেক্ট করে রাইট ক্লিক করে, রাইট ক্লিক করে কপি সিলেকশন, কপি সিলেকশন করে এখানে ক্লিক করান, ক্লিক করে এখানে ধরে নিয়ে এখানে যান, আবার আবার এখানে ধরে নিয়ে যান, আবার এখানে ধরে নিয়ে যান, আবার এখানে ধরে নিয়ে যান, আবার এখানে ধরে নিয়ে যান। দেখেন তো সিরিজ শেপে এসছে না? কয়টা হলো সিরিজ শেপ সেটা দেখে। একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। নাচুরটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আমার আরেকটা লাগবে। এবার স্কেপ চাপে, স্কেপ পজিশনে নিয়ে আসে। দেখেন একটা সিঁড়ি হয়েছে এটা। এবার কি করবেন, এবার স্কেপ চাপায়, স্কেপ চাপায় সবগুলো সিঁড়ি সিলেক্ট করে, সবগুলো সিলেক্ট করবে, সবগুলো সিঁড়ি সিলেক্ট করতে হবে। সিলেক্ট, 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 সিলেক্ট,
এবার এটাকে মুভ করাতে হবে, মুভ 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 করা মুভ হয়ে গেল, এটা মুভ থেকে দিয়েছে। এবার আমরা অপোজিট সাইডে করবো, সেজন্য আমরা আবার বক্স বক্স লিখবো, বক্স BOX বক্স। বক্স কাউন্ট করার পরে এখানে ক্লিক করব, ডবল একটা ক্লিক করলাম, আবার আরেকটা ক্লিক করতে হবে, এবার এখানে ক্লিক করতে হবে, এবার এখানে ক্লিক করতে হবে, এবার হাইট দিতে হবে 6 ইঞ্চি, 6 ইঞ্চি হাইট হয়েছে। এবার এটাকে স্লাইস করব, কেটে নিব, এবার অন্যরকম ভাবে কাটতে হবে ওদিকে, এবারে এদিকে স্লাইস করার জন্য এসএন কমান্ড বক্স এসএন লিখে ইন্টার দিবেন, দিয়ে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আবার ইন্টার দিবেন, ইন্টার দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, দেখেন আপনার কাটা হয়ে গেছে। এবার এটাকে আবার আগের মতো করে কপি কপি সিলেকশন, রাইট ক্লিক কপি সিলেকশন, এখানে যাবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। তো কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, একটা বেশি হয়ে গেছে মনে হয়, আমরা দেখা যাবে পরে, দেখবো নি আমরা। এখন এখন ল্যান্ডিং আঁকাবো, ল্যান্ডিং আঁকানোর জন্য আমাকে আবার বক্স বক্স লিখতে হবে, BOX বক্স বক্স। এখানে সিলেক্ট করলেন, আবার সিলেক্ট করলেন, এখানে সিলেক্ট, এখানে সিলেক্ট, হাইট 6 ইঞ্চি, 6 ইঞ্চি হয়েছে হাইট, এটা হয়েছে। এটাকে ক্লিক করেন, ক্লিক করে কপি সিলেকশন, কপি সিলেকশন, মুভ এটা হয়েছে, স্কেপ যাবেন, এটা হয়ে গেছে, অনেক দূর। এবার রেন্ডার করবো আমি, দেখি রেন্ডার করলে কেমন দেখায়, ভিউ রেন্ডার, রেন্ডার এরপর দেখেন সিঁড়ি সিঁড়ি মতো দেখা যাচ্ছে, এটাকে নিচের অংশটা উপরের অংশ সিঁড়ির মতো হচ্ছে না, দেখেন হচ্ছে। দেখি আমি অন্য ভিউ থেকে দেখাই, 3D ভিউ, ভিউ রেন্ডার, এটা তো রেন্ডার করে দেখালাম আমি, ভিউ 3D ভিউ, আচ্ছা ভাই দেখাই, আর দেখালে কেমন লাগে দেখি আমরা। রেন্ডার করি, ভিউ রেন্ডার, রেন্ডার রেন্ডার দেখছেন, এটাকে সিঁড়ি বোঝা যাচ্ছে, এটা সিঁড়ি হচ্ছে। তো অটোক্যাড 2006 যে সিঁড়িও তৈরি করা যায়, এটা আপনারা হয়তো জানলেন, এবং কেমন সিঁড়ি হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।